Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lusk Green campus. For admission, contact the number shown. দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকায় ফের বাঘের আগমনে চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল। কয়েক কিলোমিটার ঘোরাঘুরি করার পর রয়্যাল বেঙ্গল টাইগার কাঁটামারি সঞ্জয়বালার একটি গেস্ট হাউসের বাগানবাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল। সেই সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা 1 কিলোমিটার জাল দিয়ে ঘিরে ফেলে। গভীর রাতে পাতা হয় 2টি খাঁচা। টোপ হিসাবে ব্যবহার করা হয় ছাগল। একটি খাঁচাতে ভোর 3টে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এতে খুশি এলাকাবাসী। বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ, কিন্তু কেন? প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ও সুজিতদা এদিকে আসতে বাদ দেওয়া গ্রিলে হাত দেবে না, এগুলো সরাতে হবে আস্তে আস্তে। ওখানে এটা ফেলতে একদম পেটে বোতল নিয়ে চুপ করে শুয়ে আছে। থাক অবশেষে বাঘ খাঁচাবন্দি হলো, কি বলছেন? এই বাঘের স্প্রেইং আজকে সকালবেলা থেকে যখন স্প্রেইং ডিটেক্টেড হয়েছে, তারপর থেকে আমরা আমাদের পুরো টিম, টাইগার টিম, লোকাল যারা আছেন সমস্ত স্টেক হোল্ডাররা আমাদের যথেষ্ট সাহায্য করেছেন এবং আমরা জায়গাটাকে আইডেন্টিফাই করে মোটামুটি 1 কিলোমিটারের মতো জাল আমরা ওখানে ইনস্টল করতে হয়েছিল এবং 2টো খাঁচা আমরা পেতেছিলাম। তার মধ্যে একটা খাঁচাতে রাত 3টে নাগাদ বাঘটি ট্র্যাক হয়েছে। এবারে সেই বাঘটিকে আমরা নিয়ে যাচ্ছি। এখন যিনি আমাদের ভিও আছেন উনি আগে চেক করবেন, চেক করে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেব। পুরুষ না কি বুঝলেন? আসলে আমরা বাঘটা অ্যাজিটেটেড থাকে তো ইনিশিয়ালি আমরা খাঁচায় তোলার পর ওটাকে যেহেতু মুড়ে রেখেছি আর কি, সুতরাং আমরা ভিও আসুক দেখে আর কি পরবর্তী যা আইডেন্টিফিকেশনগুলো করার। আচ্ছা, বাঘটা কি এই যে মানে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ওই দিক থেকে কি চলে এসেছে, কি মনে হচ্ছে? এটা বলা খুব মুশকিল, মানে এটা বলা যায় না কোথায় ছাড়া হবে সাহেব, এটা এখনো ডিসাইড করা হয়নি। আনুমানিক বয়স কত হতে পারে? এটা অ্যাডাল্ট, কিন্তু আনুমানিক বয়সটা ভিও চেক করার পরেই বলতে পারবে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, এই গরমের সময় আমরা সব সময় দেখি যে ঠান্ডার সময় আসে, কিন্তু এই গরমের সময় চলে এলো। এর অনেক কারণ হতে পারে, এটা আনলাইকলি, মানে এতদিন অবধি আমাদের যে অভিজ্ঞতা তাতে খুব একটা গরমকালে বাঘ বেরোনোর ঘটনা খুবই রেয়ার, কিন্তু এই বছর ঘটছে। মানে তাহলে তার মতো করে আমাদের যা ব্যবস্থা নেওয়া নিতে হবে, কিন্তু কেন ঘটছে সেটা রেকর্ড সংখ্যক বাঘ কুলতলি থেকে আসছে, কি বলবেন? প্রতিনিয়ত বাঘ কুলতলিতে আসছে, এখানে বাঘের সংখ্যা বৃদ্ধির একটা কারণ হতে পারে। অ্যাকচুয়ালি যারা গ্রামবাসী তারা বলছে যে এই যে জঙ্গল দিয়ে যেগুলো ঘেরা হয়েছে, বাঘের যে ফেন্সিং করা হয়েছে সেগুলো খুবই খারাপ এবং সেই ছিঁড়েই আসছে। এগুলো টাইম টু টাইম আমাদের মেনটেন রিপেয়ার করা হয়, আর এখানে আমাদের ল্যান্ডস্কেপটা যেরকম, ওয়েদার কন্ডিশন যেরকম, সেটা আমাদের খুবই মানে ডিটোরিয়েট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তারপরে যেগুলো আমাদের মেনটেন করার আমরা রেগুলার মেনটেন করি। সাহেব, মইপিটে বাঘ ধরার সময় একটি দুর্ঘটনাও ঘটেছিল গতবার,
সেই দুর্ঘটনা যাতে এবারে না হয় তার জন্য আপনারা কি আলাদা কোনো প্রস্তুতি নিয়েছিলেন বা যাতে? যারা স্টাফেরা কাজ করেন ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং এই কাজটা করার সময়, ট্র্যাকিং করার সময়, ট্র্যাক কেজ পাতার সময় ওনারা একসাথে দলবদ্ধভাবে কাজ করেন যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ওনারা যথেষ্ট সতর্ক আছেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা ওনারা। থ্যাংক ইউ। চলে গেছে। আবার একটা বাঘ গতকাল ঢুকেছে, সেই বাঘটা মোটামুটি এখন 2:45 আবার খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে, সেইভাবে সহায়তা করে বুলের বাঘটা ধরে এখন কানামাটিতে নিয়ে আসা হয়। মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘ ঢুকছে? প্রচুর স্বস্তি আছে মোটামুটি, এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্ত আছে। আপনার নাম? আমার নাম শঙ্কর হালদার, দেউলবাড়ি 210 নম্বর বুথে 50 সদস্য। ভিডিও স্টার্ট করুক। ভিডিও 1 2 3 আওয়াজ ফের আসবে। তুমি মাই যাও, তুমি মাই যাও। জঙ্গল দেখতে পাচ্ছে না, গর্জন করছে। এটা বাঘ রিলিজ করা হচ্ছে চামটা 4 কম্পার্টমেন্টে। না চালু করে দিয়েছি। থাক থাক থাক, বাকি দিও না, বাকি দিও না, ঠিক আছে থাক, বাকি দিও না। সুন্দর চলে যাচ্ছে। সামনে সামনে এসে হোসেন, আমরা এসেছি হচ্ছে বারাসাত সাউথ কাজীপাড়া। খুব সুন্দর লাগলো, এরকম অভিজ্ঞতা কোনোদিনও হয়নি। মানে এরকম সামনে থেকে বাঘ দেখার যে একটা এত সুন্দর, সত্যি খুব ভালো লাগলো। কেবলমাত্র কি বাঘ দেখার জন্য এখানে এসেছেন? হ্যাঁ, শুধুমাত্র বাঘ দেখার জন্যই আসলাম। আচ্ছা, কতদিন ধরে সুন্দরবনে বিচরণ করছেন আপনারা? প্রায় আমরা 12 বছর ধরে এমনি ঘুরতে আসি প্রত্যেক বছর, কিন্তু কোনোদিন বাঘ দেখা হয়নি। কি নাম শুনলাম? আমার নাম হচ্ছে মেহবুব হোসেন। হ্যাঁ, বারাসাত, কলকাতা 124। কেন এখানে? কেন এখানে? এখানে বাঘ দেখার জন্য এসেছি। কেবলমাত্র বাঘ দেখার জন্য এখানে? বাঘ দেখার জন্য। আমি দীর্ঘদিন 25 বছর ধরে সুন্দরবন আছি, কোনোদিন আমি লাইভ দেখতে পাইনি। রাত্রি শুয়ে পড়েছিল আমাদের এই রূপসাগরে, আমরা রাত্রিবেলা তুলেছে, চলে বাঘ ধরবে, দেখে আছি। কিভাবে বাঘটা দেখলেন? ওই খাঁচার মধ্যে এসেছে, একটু পর্দা তুলে একটু দেখলাম উঁকি মেরে। খাঁচার মধ্যে বাঘ কিভাবে এলো? খাঁচার মধ্যে জাল পেতে, এই খাঁচা পেতে ধরেছে এরা। কারা ধরলো? গ্রামবাসীরা ধরেছে। ও, তারপর ধরে এবারে নৌকা করে নিয়ে চলে গেল এরা। ও, আপনারা প্রত্যক্ষ বা সরাসরি দেখেছেন? হ্যাঁ, সরাসরি দেখেছি। কেমন অনুভূতি? এক জীবন সার্থক হয়ে যায়। লাইভ তো দেখিনি কোনোদিন। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি আব্দুর রশিদ। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে। মাতারা এন্টারপ্রাইজ